সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি অতীব করুণাময় দয়ালু, যিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম লাভ করেন, সব কিছুকেই যিনি সৃষ্টি করেছেন, যার সমকক্ষ কেউ নেই, সকলেই যার দয়ার ভিখারি মুখাপেক্ষী, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে মর্যাদা লাভ করেছি, যিনি আমাদেরকে এই মর্যাদা দান করেছেন, বোঝার মতো জ্ঞান দান করেছেন, উচ্চারণ করার জন্য জবান দান করেছেন, উপলব্ধির জন্য হৃদয় দান করেছেন। সেই হৃদয় থেকে জবান দিয়ে ভক্তি, ভালোবাসা, পরিপূর্ণ ঈমানের সহিত প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর দয়া এবং শান্তি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ ও সুধী, সিয়ামের মাস আসার আগে আপনাদের সামনে আমি খুতবাতে আলোচনা পেশ করে এসেছি ইবাদত পালনে ধৈর্যের আবশ্যকতা এই বিষয়ে। সিয়ামের মাস গত হয়েছে, জরুরি কিছু কথা সবর, ধৈর্য সম্পর্কে বলা দরকার। সেই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা জানি যে এটা শাওয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি সিয়ামের রমজান মাসের সিয়াম পালন করে, অতঃপর শাওয়াল মাসে 6 দিন সিয়াম পালন করে, তার এই সিয়াম পালনটা পরিপূর্ণ 1 বছর সিয়াম পালনের সমতুল্য। এই নফল সিয়াম যাদের সুযোগে কুলাবে আদায় করবেন ইনশাআল্লাহ। জরুরি মাসআলা, মহিলারা তাদের ফরজ সিয়াম বাকি যেটা রয়েছে সেটা আদায়ের সর্বশেষ সময় আগামী শাবান মাস, সর্বশেষ সময়। এর ভিতরে যে কোনো এক সময় কাজা ফরজ সিয়াম আদায় করে নেবেন। নফল সিয়াম এটা এই মাসেই সীমাবদ্ধ, এটা আগে আদায় করে নেবেন। যদিও আমাদের দেশে একটি মাসআলা আছে, ফরজ রেখে নফল কিভাবে হয়, তবে এটা হলো আপনার আমার বুঝ, কিন্তু শরীয়তের বুঝ, নবী এবং তার সাহাবীগণের বুঝ বা ফতোয়া ভিন্ন।
সুতরাং আপনার আমার বুঝের বাইরে যেটা হাদিস পাওয়া যাবে সেটাই আমলযোগ্য। অতএব মহিলারা নফল সিয়াম এ মাসে আদায় করবেন, এরপরে ফরজ পারলে আদায় করবেন, না হলে আগামী শাবান মাস পর্যন্ত সময় রয়েছে। চলুন আমরা ধৈর্য সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেখানে অবতারণা করি। পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল জাতি হলো মুসলিম, আলহামদুলিল্লাহ। এবং এটাও সঠিক যে প্রত্যেকটা সফলতার পিছনে ধৈর্য নামক এক অদৃশ্য পালনীয় বিষয় রয়েছে। যিনি যত ধৈর্যশীল তিনি জীবনে তত সফল, সব ক্ষেত্রে। আপনি দুনিয়াবী ক্ষেত্রে পড়াশোনার টেবিলে যে মেধাবী ছাত্রটা ধৈর্য নিয়ে বসে আছে 18 ঘন্টা লেখাপড়া করে, আর যে অধৈর্য পড়ার টেবিলে বসলেই খালি মোবাইলের হাত চলে যায়, বাহিরে খেলতে চলে যায়, দুটার ফলাফল সমান নয়। ও ধৈর্য ধারণ করতে পারেনি। আর ধৈর্যের একটা বিষয়, যারা এটাকে একটা সুনির্দিষ্ট সময়, এটাকে যারাই খণ্ডন করতে চেয়েছে তাদের সব কিছু বরবাদ হয়েছে। মানে ধৈর্য একটি ইবাদত, ধৈর্য একটি ইবাদত। কেন ইবাদত? যে আল্লাহ বলেছে যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি তোমাদেরকে এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দেব যে ভয়ে যত সাহসী মানুষ হোক না কেন, যত বড় ইমানদার হন না কেন, এমন জীবনের প্রেক্ষাপটে কিছু দিক আসবে, ভয়ে শরীর ঘেমে যাবে, বুক ধরফর করবে, অস্থির হয়ে যাবে। এটা আল্লাহ দেবেন ভয়। প্রেক্ষাপট অনুযায়ী এমন ক্ষুধা এসে যাবে, মাল সম্পদের এত ক্ষতি এসে যাবে কল্পনা করেননি। মাঠে ফসল রয়েছে, বৈশাখ মাস অতিবাহিত হচ্ছে, কত দিন কত বছর আমরা খেয়াল করেছি যে আকাশের বর্ষণে ঝড়ে পাথরে কত বিস্মার হয়ে গেছে। আপনি আমি ধৈর্য ধারণ করেছি, ওখান থেকে ওই ভাঙা শীষ থেকে আল্লাহ যে বরকত দান করেছেন, মানুষ দিন দিন আগের চেয়ে রিজিক ভালো খায় কিন্তু কম খায়নি, আলহামদুলিল্লাহ। ধৈর্য। সুতরাং এইটা হলো, আমি এই কারণে বললাম যে ঝড়ে ভেঙে পড়েছে বলে যে শেষ হয়ে গেছে এটা নয়। আপনার জীবনে একটা ঝড় এসেছে, ভয় এসেছে, মালের ক্ষতি এসেছে, ফসলের ক্ষতি এসেছে, মানে আপনি শেষ হয়ে গেছেন। হাই রে বাবারে আমার কি হয়ে গেল রে, শেষ হয়ে গেল, অস্থির হয়ে গেলেন। না, ইমানদাররা এটা হবে না। যত বড় বিপদ আসুক না কেন সে কি করবে? সবর। যারা সবর করবে আল্লাহ বলছেন অবশ্যই সাবির। এই থামো, তোমার জন্য শুভ সংবাদ অপেক্ষা করতেছে, তুমি কেন অস্থির হয়ে যাচ্ছ? আরে আল্লাহ বলছেন তোমার জন্য একটা ভালো অপেক্ষা করছে।
আর আমরা আমাদের ফসলের ক্ষতি, মালের ক্ষতি, জানের ক্ষতি, ব্যবসার ক্ষতি, আরো বিভিন্ন ক্ষতিতে হতাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ কি বলছেন? থেমে যাবে, তোমার জন্য শুভ সংবাদ। শুভ সংবাদটা কিসের? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর আল্লাহ তো কাদের সাথে রয়েছে? ধৈর্যশীলদের সাথে রয়েছে। তাহলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে, এটা কার কথা? তাহলে ধৈর্য ধারণটা কি? ইবাদত। সালাত সিয়াম যেরকম ইবাদত, ধৈর্যটাও হচ্ছে মুমিনের জীবনে কি? ইবাদত। তাহলে এই ইবাদতের ব্যাপারে যত্নশীল হতে হবে। কথাটা এইটা যে অন্যান্য ইবাদতের ব্যাপারে যেমন আপনি আহকাম, আরকান, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত মেনেই তো আপনি সালাত আদায় করেন, ওযু করেন, সিয়াম পালন করেন, হজ করেন। ধৈর্য ধারণ করাটাও যে ইবাদত, এইটাকেও আপনাকে কি করতে হবে? হক মতো ধৈর্য ধারণ করতে হবে। প্রিয়, বলছিলাম যে ধৈর্য ধারণে যারা ব্যর্থ হয়েছে এরা জীবনে ব্যর্থ হয়েছে, হোক ইহকালে হোক পরকালে। এই কথা বলছিলাম। আর কি বলছিলাম? সাময়িক ক্ষতি মানে কি নয়, চূড়ান্ত ক্ষতি নয়। সাময়িক পরীক্ষা মানে আমার চূড়ান্ত ধ্বংস এটা নয়। আমাকে উদ্ধার করবেন কে? আল্লাহ। আমাকে বরকত দেবেন কে? আল্লাহ। সুতরাং এই ঈমান, আল্লাহর উপরে এই তাওয়াক্কুল যাদের থাকবে তাদের বিপদ আপদে অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, তারা ধৈর্যশীল হবেন ইনশাআল্লাহ। এটা হলো ধৈর্য ধারণের, কেন ধৈর্য ধারণ করবেন এটা হলো তার হিকমা। যে ভেঙে পড়া মানে শেষ নয়, ঝড় হওয়া মানে শেষ নয়, পাথর পড়া মানে শেষ নয়, বরকত অন্যভাবে আসবে। আমি বলেছিলাম মাঠে ফসল ভালো হলেই যদি রিজিক পাওয়া যেত, জমি উর্বর হলেই যদি রিজিক পাওয়া যেত, তাহলে যে সকল এলাকা মরু এলাকা, মক্কা মদিনা সহ আরব, তাহলে এরা না খায় মরত। কিন্তু দেখা যায় আপনি আমি যে মানের খাবার খাই, সেখানের তাদের খাবারের গুণগত, পুষ্টিগত, ব্যালেন্স ডায়েট যেটাকে বলা হয়, এইটা আরও উন্নত। তো এইটাকে মাটির কারণে, কিন্তু আপনি আমি কি বুঝছি? মাটির কারণে। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি খুলতে হবে যে মাটির কারণে আপনি রিজিক পান না। আপনার দৃষ্টিভঙ্গি খুলতে হবে যে আমার 1 বিঘা জমি, ফুফির ভাগ পাওয়া, দাদার জমির ভাগ, দাদা মারা গেছে, আমার বাবা দেয়নি, চিটারি করেছে, সেই জমি আমার কাছে আছে, আমি জানি এই ভাগ আমার ফুফির। যদি কেউ মনে করে এই জমি খুলে গেলে আমি খাবো কি, বুঝতে হবে ও এখনো আল্লাহকে চিনতে পারেননি। রিজিক যে কিভাবে আসবে ও এখনো বুঝতে পারেনি। এ কারণে ফুফির জমি এখনো দখল করে খায়, বোনের জমি ভাই দখল করে খায় এখনো। আরে হিন্দুর কথা বলিনি, এটা আমি মুসলিমদের কথা বলছি, আপনারা আমার কথা বলছি। ভয় করছি, কারণ ওরে বাবারে, এই পজিশন মতো জমি যদি চলে যায় তাহলে আমার ছেলে মেয়ে কি হবে। তার মানে বোঝা গেল যে এই পজিশন আমাকে কি দেয়? রুটি রুজি দেয়। আমি এটা বলতে চাচ্ছি, এই পজিশন যদি আপনাকে রুটি রুজি দেয়, তো যাদের এই জমি উর্বর জমি নাই তারা কিভাবে রিজিক পায়? হে উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, যারা হালাল হারাম বোঝেন, ন্যায় অন্যায় যারা বোঝেন, যারা নীতি এবং দুর্নীতি যারা বোঝেন, তারা একটু বোঝেন যে অন্যের সম্পদ আত্মসাৎ করে আপনি কি করবেন, দেশের সম্পদ আপনি আত্মসাৎ করে কি করবেন, আপনি ব্রিজ কালভার্ট খেয়ে আপনি কি করবেন, অন্যের দুহাত জায়গা ঠেলে আপনি কি করবেন। আপনার ক্ষমতা থাকতে পারে, কিন্তু বুঝতে হবে যে আপনার ঈমান একদম চির পর্যায়ে ঈমান, যে আপনি মনে করছেন এটা হলে আমার ভালো হবে, আপনি মনে করছেন এটা হলে আমার ভবিষ্যৎ প্রজন্মের ভালো হবে। আরে ভবিষ্যৎ প্রজন্ম ভিক্ষা করে খাবে না রাজার হলে খাবে, তুমি জানো নাকি?
মানুষ এখন ভবিষ্যৎ জানতা হয়ে গেছে। এই যে ভবিষ্যতের যেরকম ভাবনাটা, আর আমি যেমন ভাবতেছি এটা ছাড়া তো আমি তো খেতে পারবো না, এই জন্য আমি হালাল হোক হারাম হোক মেসাকার করে মিশ্রণ করে আমি অন্যের অধিকারকে সম্পদকে আল ঠেলে ঠেলে আমার যেভাবে আমি করতেছি, আমি আপনার কথা বলিনি, হয়তো এই দোষ আমার থাকতে পারে, আমি আমার কথা বলছি, আপনি গায়ে দোষ নেবেন না। এটা যদি হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ যে রিজিক দাতা, এই ঈমান আমার ভিতরে আদৌ এখনো আসেনি। আলোচনা করছিলাম যে সমস্ত ব্যক্তিরা ধৈর্যকে অবজ্ঞা করেছে এরা জীবনে সফল হতে পারে না। বলেন তো, ছোট্ট একটা উদাহরণ, ডিম মুরগির বুকের নিচে তো আমরা দেই তো না, কতদিন অপেক্ষা করতে হবে? 18 দিন না কতদিন, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। এই ডিম ফুটানোর যে মেশিনটা এসেছে, এইটাকেও বিজ্ঞানীরা এমন করে সাজিয়েছে, ওই প্রথম দিন মায়ের ওই মানে মা মুরগি, আমি বল মা মুরগি আর কি, যতটুকুন হিট পায় উষ্ণতা পায় ওই প্রথম দিন ওই রকম মেশিনেও পায়, আবার দ্বিতীয় দিন যে যতটুকু পাবে ওই মেশিনে ওই রকমই পাবে। এই করতে 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 একটা পর্যায়ে সুষ্ঠু একটা সময় নেই, মানে ওই সময়টুকু ব্যয় করে একটা ফুটফুটে একটা কি বাচ্চা, মুরগির বাচ্চা একটা আসে। তো যারা মনে করছে যে এত তো দেরি করার দরকার নেই, হ্যাঁ আমরা একটু এই সময়টা দেব না, এই সময়টা দেব না, না দিয়ে কী করব, একটু তাড়াতাড়ি ডিম থেকে মুরগিটাকে বের করে নেব, দেরি সহ্য হচ্ছে না, তো এখন আপনি ডিম ভাঙেন, আদৌ আপনি কি পাবেন না, সময়ের আগে ওই ফুটফুটে বাচ্চাটা আপনি পাবেন না। এটা যদি আপনি বুঝে থাকেন, এই যে যুবকেরা, ধৈর্য, যে যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়, বুঝলেন, যে তুমি বড় হয়ে কি হতে চাও, তা দেখবেন বেঞ্চের এক সাইড থেকে শেষ পর্যন্ত কেউ বলবে না যে আমি ভ্যান চালক, চুরি বাটপারি এগুলা করে খাবো বা দোকানদারি, এগুলা কেউ বলবে না। ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, জাজ হব, ব্যারিস্টার হব, এ হব সে হব, মানে হব আর হব। হ্যাঁ, গুড, ভেরি গুড। কিন্তু ওইটা হওয়ার জন্য, মানে ওই যে ফুটফুটে একটা ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনায় একটা ভালো রেজাল্ট, ভালো পর্যায়ে যাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে না, এরা কি আদৌ কি জীবনে সফল হয়? যে সকল মেয়েরা এবং যে সকল ছেলেরা বাবা মা ছোট থেকে লালন পালন করে বড় করে লেখাপড়া করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, অধৈর্য হয়ে পলায়ে যে যারা বিয়ে করেছে এরা কি আদৌ ভালো আছে? এটা হলো দিক ও বিভাগ। এবারে আসে এই সবর, এই ধৈর্য আপনার আমার জীবনকে সুন্দর করবে। আনসারি কিছু সাহাবী, মদিনার স্থায়ী মুমিন বাসিন্দা, যাদেরকে আনসার বলা হতো, আনসারি কিছু সাহাবী সাআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আবার চাইলেন, আবার দিলেন। এই করতে করতে মা নাফিজা বিয়াদি, তার হাতে
সম্পদ শেষ না হওয়া অবধি তিনি দিতেই থাকলেন, শেষ হয়ে গেল। এরপরে তিনি কিছু নীতিমালা বললেন, দিলেন দিলেন দিলেন, চাচ্ছে দিচ্ছে, এরপরে উনি বলছেন, আমার কাছে কোনো সম্পদ জমা থাকবে, তোমাদেরকে দেব না, তোমাদেরকে না দিয়ে আমার কাছে জমা রাখাটাকে আমি ভালো মনে করি না। কথাটা কি বুঝলেন? আমার কাছে কোনো সম্পদ আসবে, তোমাদেরকে না দিয়ে আমি নিজের কাছে জমা রাখা আমি পছন্দ করি না। রাসূল বলেছেন কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ নেই, মানে আমি এটা করি না, জায়েজ শব্দটা নয়, অন্য হাদিসে আছে যে কোনো ব্যক্তির কাছে কোনো সম্পদ আছে, অথচ সেটা লেখা বা ওসিয়ত করার যে সম্পদ, মানে অন্যের এই জাতীয়, 2 রাত কাটায়, অথচ সে সেটা ওসিয়ত বা সম্পদ পৌঁছে দেয় নাই, এটাকে আমি সঠিক মনে করি না। জেনে রাখবেন। তাহলে এই যে আমাদের দেশের কিছু মানুষ আছেন, চালাক চতুর মানুষ আছেন, জাকাতের টাকা বের করে 6 মাস ধরে জাকাত দেন। কথাটা কি বুঝছেন আপনারা? জাকাতের টাকা বের করে কয় মাস ধরে দিচ্ছেন? 6 মাস ধরে জাকাতের টাকা বন্টন করতেই আছে। ফিতরার টাকা 2 মাস ধরে বিতরণ করতেই আছে। না, এটা চলবে না। ব্যক্তিগত দান আপনার জন্য সারা বছর খোলা রয়েছে, তবে যেটা অন্যের অধিকার, অন্যের হক, এইটা আপনাকে দিয়ে দিতে হবে, এটা কাছে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব মানে এখনই পারলে এখনই, মানে সন্ধ্যা হওয়া যাবে না। কোনো রকম সন্ধ্যা হলে পরের দিন সকাল যেন আর মিস না হয়, মানে এত আর্জেন্ট এটা করতে হবে। কারণ এটা অন্যের যে হক, আপনার আমার কাছে থাকার কোনো অধিকার নেই, দিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, মান ইস্তাফিফ ইউআফিফুহুল্লাহ। দেখেন, এটা তো আল্লাহর দুনিয়া না, আল্লাহর তো দুনিয়া, আল্লাহর দুনিয়াতে সব কিছুকে আল্লাহ দিয়েছেন, ভালো মন্দ, উপকারী অপকারী কি নাই এখানে। বান্দার প্রয়োজন অথচ আল্লাহ দেননি, এমন জিনিসটা কি বলেন তো? এরকম কোনো জিনিস নেই, সব দিয়েছেন। এরপরে দেখবেন যারা পবিত্র জীবন যাপন করতে চায় এবং অপবিত্র জীবনযাপনের সুযোগ রয়েছে কিন্তু ধৈর্য ধরে, আল্লাহ ওদেরকে কিভাবে রেখেছেন? অফিসে বসে দুর্নীতি, সুদ ঘুষের সুযোগ রয়েছে, কেউ করেও, শতকরা 1 জন করুক আর 1000-এ 1 জন করুক। ভালো মানুষ আলহামদুলিল্লাহ, ভালো রাজনীতিবিদ, ভালো ডাক্তার, ভালো মাস্টার, ভালো পুলিশ, হ্যাঁ, ভালো ওসিডিসি, আলহামদুলিল্লাহ আমাদের দেশে আছে, বেশি আছে। ওই যে কি একটা কথা আছে না, একটা গ্রামে যদি 2000 লোক বসবাস করে, 1-2টা ওই কালপ্রিট, মানে ব্ল্যাক শিপ, এই কুলাঙ্গার যারা না ওই জালনাই টুকি মারে বা একটু ওই ছাগল চুরির অভ্যাস, মুরগি চুরির অভ্যাস আছে, এইরকম লোক কিন্তু গ্রামে বেশি নাই, 1-2টা আছে। এই 1-2টার কারণে বাকি 2000 লোকের ঘুম কি হয়ে গেছে।
মানে ঘুমের ব্যাঘাত হয়ে গেছে। কিন্তু গ্রামের সকলের সমস্যা না, সমস্যা কয়জনের? এটা কি করবে না? তো এইরকম তো বলছিলাম যে কথাটা, যে সুযোগ রয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের দেশের যে সকল নেতারা, যে সকল অফিসাররা হালালভাবে, ন্যায়ভাবে, ন্যায় নীতির উপরে জেহাদ করে সতর্ক থেকে অন্যের কোনো সম্পদ যেন আমার পেটে না ঢোকে, একটা পয়সা যেন দুর্নীতি করে আমার পেটে যেন না ঢোকে, আমার সন্তানের খাবার যেন একটা দুর্নীতি সুদ ঘুষের না হয়, এমনভাবে যারা ওই যে সুযোগ রয়েছে কিন্তু ধৈর্য ধারণ করেছে যে না, ধৈর্য ধারণ করা যে ইবাদত, যে আমার আলোচনার এখন প্রথমে কি একটু যাওয়া যাবে? ধৈর্য ধারণ করাটা কি ইবাদত। ধৈর্যটা কখন ধরবেন? এই যে হ্যাঁ, প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। যে অফিসার ধৈর্য ধারণ করে আল্লাহকে সাক্ষী রেখে হালালভাবে চলেন, বলেন তো দুনিয়াতে এই ব্যক্তিটা সুনামের সহিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে নেন, আলহামদুলিল্লাহ। একই অফিসে আরেকজনও ধৈর্যের পরিচয় দিলেন না। যে ইবাদত, ধৈর্য, এইটা উনি মানলেন না, উনি অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়লেন। তিনিও তো দুনিয়া থেকে যান। আরে সবাই তো দুনিয়া থেকে যায়, তো নিয়ে যায় কি? যে জিনিসটা নিয়ে যায় সেটাই হলো ধৈর্যের একটা ফসল। বিশ্বাস করেন, 5 ওয়াক্ত নামাজি মানুষেরা হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল, সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল মুসলিম, সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল 5 ওয়াক্ত নামাজি। ধৈর্য ছাড়া, এই অন্তরে প্রবল ধৈর্য ছাড়া বাড়ি থেকে বের হয়ে দোকান বন্ধ করে, অফিস বন্ধ করে, মিটিং বন্ধ করে, রাজনীতি অফ রেখে, ডাক্তারের চেম্বার বন্ধ রেখে হাইয়া আলাস সালার আহ্বান হবে আর মসজিদে আসবে, এটা কি ধরনের ধৈর্য, কি ধরনের ইমানি পরীক্ষা? এর চেয়ে ধৈর্য আর কি হতে পারে? নামাজিদের মতো কোনো ধৈর্যশীল পৃথিবীতে আর কি? প্রিয়, তো বলছিলাম সকলেই দুনিয়া থেকে যায়, যাবে, থাকবে না। তবে যারা ভালো থাকতে চায় আল্লাহ তাদেরকে কি রাখেন? ভালো রাখেন। যারা পবিত্র থাকতে চায় আল্লাহ তাদেরকে পবিত্র রাখেন। রাসূল বলছেন এইবার হাদিসে, মাইয়াস্তাফিফ, যে পবিত্র থাকতে চায়, ইউআফিফুহুল্লাহ, আল্লাহ তাকে পবিত্র রাখার ব্যবস্থা করে দেয়। আমি এর আগে একবার উদাহরণে বলেছিলাম, কিছু লোক দেখবেন, কিছু লোক বিয়ে খেতে যে গ্লাস চুরি করে নিয়ে চলে আসে। এখন আর ওই সুযোগ নেই বাবা, ওয়ান টাইম আপনি চালাক হলে ওই দাওয়াত দানে আল্লাহরাও চালাক নিয়ে গেছে, একটা চামচ চুরি করে নিয়ে চলে আসে। আমি নিজে দেখছি, বসতে দিছে আগে। এখন তো এইসব ডেকোরেশন থেকে তো চেয়ার টেবিল, আগে তো এই ঘরে ওই বিছনা ওই কার্পেটের দিয়ে বালিশ টালিশ দিতে মানুষ ওই আরাম টারাম করে বসত। আরে বাপুরে বালিশের সুন্দর কভারে খুলে কেউ নিয়ে গেছে, এরকম আমি দেখছি। আপনারা দেখেন নাই, ভালো মানুষ, আমি তো অনেকের সাথে চলাফেরা করি। তো কথাটা কেন বললাম? বিশ্বাস করেন, যাদের এই হাত টানের অভ্যাস আছে, মরা পর্যন্ত ওইটা না করলে ওর দিন কাটবে না। কথাটা বুঝতে পারলেন? এটা কে বলেছেন? রাসূল বলেছেন। যার ওই খারাপ অভ্যাস আছে, চলবে না। ওই
মাঠে যে আসার সময় ওই কোচার ভিতর করে যার ওই মানে কল্লা চুরি করার অভ্যাস আছে, বিশ্বাস করেন ওই অভ্যাস মরা পর্যন্ত তওবা না করলে ও ফিরে আসতে পারবে না। কারণ ও নিজে ভালো থাকতে চায়নি। কয় টাকার কল্লা রে ভাই, কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না। এই কারণে আর যে ব্যক্তি এই সুযোগ থাকার পরে অভাব রয়েছে, প্রচন্ড অভাব, কল্লা ইচ্ছা করলে দুটা নিতেও পারে, কেউ নেই আশেপাশে দেখে, কেউ নেই, কটপট করে তুলে নে বাস। পেঁয়াজের দাম বেশি হলে তো আমাদের দেশে তো পেঁয়াজের খেত পাহাড় দাম, সুযোগ আছে কিন্তু নিল না। বিশ্বাস করেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাকে কি আপনি, তার উপরে ঈমান আছে আপনার? তাহলে আপনি হাদিস শুনেন, মাইয়াস্তাফিফ ইউআফিফুহুল্লাহ, যারা এই কষ্টের সময় সুযোগ রয়েছে কিছু দুর্নীতি করার, কিছু অন্যায় করার, কিন্তু সে দূরে থাকতে চায়, কষ্টে সৃষ্টে সংসার চলবে, কিন্তু আল্লাহ তাকে এমন একটা কন্ডিশন দান করবেন, ও কবরে যাবে, কোনোদিন মানুষের জিনিসে হাত দিতে হবে না। মাইয়াস্তাফিফ ইউআফিফুহুল্লাহ, যে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র করে রেখে দেবেন, ব্যবস্থা করে দেবে। আর যে চায় না তার কি হবে? উল্টোটা এখন বুঝে না। এই যে কিছু এই যে অচল কিছু ছেলেপেলে আছে, কিছু হলেই এই বক কয় যে এই বলতো শ্বশুর আব্বা কিছু টাকা দেওয়া পারবে কিনা। এই যাদের ভিক্ষা করা যাদের স্বভাব, বুঝলেন, এই শ্বশুর বাড়ির কিছু ভিক্ষুক আছে, হ্যাঁ এরা একদম মানে এক্স্যাক্টলি পিওর ভিক্ষুক, মানে এর চেয়ে ভিক্ষুক পৃথিবীতে আর কেউ নেই। না সত্যি, এটা আপনি একবারে স্পষ্ট করে জেনে নেন, এটা কোনো রাগ ঢাকের কিছু নেই। যারা এই হয়েছে ও হয়েছে বউ চাপ দিয়ে বা এই যে শ্বশুর বাড়ি থেকে চেয়ে যে নেওয়ার যেটা যাদের স্বভাব, বিশ্বাস করেন আল্লাহর এই জমিনে, এই আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ভিক্ষুক আর দুনিয়াতে নেই। ওর সে যার চোখ নাই, কান নাই, ন্যাংরা মানুষ, ও হাটে 1 টাকা 2 টাকা ভিক্ষা করে, আল্লাহর কসম ও হলো উত্তম শ্রেষ্ঠ। কার কাছ থেকে? যার হাত পা চোখ কান সব আছে, তারপরেও কি করে? শ্বশুর করে ভিক্ষা করে। প্রিয়, যে সকল মানুষের কিছু একটু হলে আরে তুমি কিছু করো না, দেখি তো আমি নিজে কিছু করতে পারি কিনা, আল্লাহকে বসার, আল্লাহ এটা আমার দরকার, তোমার রিজিকের ভান্ডারে তো অভাব নেই, তুমি যদি দাও তাহলে আমার কার কাছে আমি যাব? আল্লাহ তুমি আমাকে দাও, এটা আমার খুব দরকার, তুমি বুঝতে পারছো তুমি আমার দরকার, তুমি রাজ্জাক, আমার যখন হাত পা অচল ছিল আমার জন্য তুমি মায়ের বুকে দুধ যদি দান করতে পারো, এখন আমার হাত পা সবল হয়েছে, এখন আমার বেশি দরকার, তুমি আমাকে আরো বেশি করে দেবে, তুমি যে রাজ্জাক। এই ঈমান নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে নিজের প্রচেষ্টা না করে যারা এই দেখবেন এই হাত টান দেওয়া, বা এই যে দোকানে বসে মালিকের টাকা টান দেওয়া, অথবা এই শ্বশুর বাড়ি এই সাপ সুপ দিয়ে এই যে নেওয়া, বুঝলেন নবী কি বলছেন? ওয়ামাই ইস্তাগনি ইগনিহিল্লাহ, যে স্বাবলম্বী হয়ে থাকতে চায়, যে স্বাবলম্বী হয়ে চলতে চায়, যে স্বাবলম্বী হয়ে নিজের জীবনকে পরিচালনা করতে চায়, ছেলে মেয়ে নিয়ে হালাল রুজি উপার্জন করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, আল্লাহ রসুল বলেছেন জেনে রাখো আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেয়। তবে এটা আপনার ইমানের পাওয়ারের উপরে নির্ভর করবে, আপনি ভেঙে পড়লেন না পড়লেন না, আপনি দাঁড়িয়ে যান, আমি আল্লাহর ভরসা করে আমি পরিশ্রম করব, দেখি হয় কিনা, তাকদীরে থাকলে হবে ইনশাআল্লাহ। মানুষের জীবনে বালা মুসিবত বিপদ আসবেই। এবারে নবী বলছে মাইয়াতাসাব্বারু ইউসাব্বিরুহুল্লাহ। আজকে আমি যে বিষয় আলোচনা করছি, বিপদে আপদে
যারা ভেঙে পড়তে চায় না, নিজেদেরকে মজবুত রাখতে চায়, নিজেদেরকে ধৈর্য ধারণ করতে চায়, যে ব্যক্তি ফজরের সময় মসজিদে আসতে ধৈর্য ধারণ করে, লেপকেও ছাড়ে, এসির ঘরকে ছাড়ে, দোকানে ব্যবসা যখন জমে উঠেছে তখনই মুয়াজ্জিনের খেয়ে দেয়, কাম নাই, আজান দিয়ে দিয়েছে, মুয়াজ্জিনের তো কাম নাই, ওর কামই আজান দেয়, আজান দিলেই টাকা পাবে। আর কেবল আমার ব্যবসাটা, এই কাস্টমার এসে কেবল জমলো রে বাবারে। নবী বলেন, এই অবস্থায় যারা আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করলো, আমি সবর করলাম, আমার এই মালের দরকার নাই, যে মাল আমাকে নামাজ বাদ রেখে যে মাল অর্জন করতে হয় এই মালের আমার দরকার নাই, আমার চোখ ডুবে আসছে, আমার অলসতা আসছে, আমি ঘুমকে পরিত্যাগ করে আমি বিছনাকে হেঁটিয়ে রেখে আমি আল্লাহর উপর ধৈর্য ধরে আমি মসজিদে আসলাম, আমি চলে আসলাম। এইভাবে যারা মসজিদে আসতে পারে, যারা যাকাত যাদের উপরে ফরজ হয়েছে নিজের সম্পদ ধৈর্য ধরে বের করে যারা দিতে পারে, নিজের জমি, যাদের কাউন্নের জমি আমার ভিতরে রয়েছে, যারা এর লোভের বিপরীতে ধৈর্য ধারণ করে জমিটাকে দিয়ে দিতে পারে, ফুপুর জমি বোনের জমি দিয়ে দিতে পারে, প্রতিবেশীর জমি দিয়ে দিতে পারে, বোনের জমি দিয়ে দিতে পারে, অন্যের আল একটু বাঁকা করে নিয়েছিলাম সোজা করে দিতে পারে। আল্লাহ রসুল বলেছেন, এইভাবে যারা ধৈর্য ধারণ করবে, যারা ইমানের পথে থাকবে, ধৈর্য নিয়ে দুনিয়াতে চলতে চাইবে, আল্লাহ এদের বুকটাকে ধৈর্য দিয়ে ভরে দেবেন। ওয়ামাই ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহু, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চাইবে ও কোনো দিন অধৈর্য হবে না, ভেঙে পড়বে না, আল্লাহর হৃদয়ে ধৈর্যের পাহাড় দান করবে। এটা হলো রসুল বলেছেন, এটা হলো আপনার আমার জীবনের দর্শন হওয়া উচিত। শুধু আসেন, সংক্ষিপ্ত জীবনে ধৈর্য ধরাটা একটা ইবাদত। কোন কোন ক্ষেত্রে ইবাদত? মনে রাখবেন, বালা মুসিবত আসলে ধৈর্য ধরা ইবাদত। আল্লাহর ইবাদত করতে গেলে ধৈর্যশীল না হলে ইবাদত করা যাবে না। কি? হ্যাঁ, 3, আল্লাহ যেগুলো হারাম করেছেন, ওই হারামের যে লোকগুলো যে আপনার সামনে আসতেছে, নারী হোক, গাড়ি হোক, টাকা হোক, পয়সা হোক, এই হারাম যেগুলো আসতেছে, আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য যে জিনিসগুলো, ওখান থেকে বিরত থাকার জন্য কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ধৈর্যের ক্ষেত্রে কটা পাওয়া গেল? 3। ব্যক্তি জীবনে বালা মুসিবত, বিপদ আপদ, মালের ক্ষতি, জানের ক্ষতি, ধৈর্য। আল্লাহর ইবাদত পালনে ধৈর্য। আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বেঁচে রাখার ক্ষেত্রেও ধৈর্য। এই ধৈর্যকে ইসলামের পরিভাষায় ধৈর্য ধরার হুকুমটা কি? ফরজ। এটা হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধৈর্যশীল হিসাবে কবুল করুন। আল্লাহ বলেছেন মুবাশশিরিস সাবিরিন, আর ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই ধৈর্যশীলদের সাথে কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। আর যাদের সঙ্গে আল্লাহ রয়েছে তাদের লস কি, তাদের ঠকা কি, ইহকালে পরকালে তাদের কি ঠকা আমি বুঝলাম না। যাদের সাথে কি রয়েছে? কে রয়েছে? আল্লাহ রয়েছে। তা আপনার আমার সাথী কাকে বানিয়ে নিন? আল্লাহকে বানিয়ে নিন। আল্লাহ আপনাকে আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।